হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের এই পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সামের ডেট নিয়ে এবং রেজাল্ট কবে হবে এই জিনিসটা নিয়ে তোমরা কমেন্ট করছিলে বারবার, কবে ডেট আসবে, কবে মেনের পরীক্ষা, তোমাদের মেন কি পিছিয়ে যাবে এই ওবিসি কাণ্ডের জন্য, তোমাদের কি এই পিএসসি 2024-এর যে মেনটা সেইটারও কি ওবিসির জন্য বন্ধ হয়ে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ডিটেলস আমি বলবো, কবে এক্সাম হতে পারে, কী রকমভাবে তোমরা প্রিপারেশন নেওয়া কতটা দরকার, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। চলো আমরা তোমাদের শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তোমরা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নাও এই রকমই লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশন পেতে। তাহলে চলো আমরা দেখে নিই। তোমাদের এই সমস্ত প্রশ্ন আমাদের নীলাদ্রি স্যারকে একজন অ্যাসপিরেন্ট করেছিল, আর তিনি অত্যন্ত খুব ভালো মানুষ। তোমরা যারা জানো না, নীলাদ্রি স্যার হচ্ছেন আমাদের পিএসসির প্রাক্তন স্যার। তিনি খুবই ভালো মনের মানুষ। তিনি সকল স্টুডেন্টদেরকে এই সব বিষয়ে তোমাদের উত্তর দিয়ে সাহায্য করেন। তাহলে তিনি কি বলেছেন আমরা দেখে নেব যে ওবিসি মামলার কারণে মিসলেনিয়াস পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই। তার মানে মিসলেনিয়াসের সঙ্গে তোমাদের ক্লার্কশিপেরও পিছনোর সম্ভাবনা নেই। বুঝতে পারলে? তবে সদ্য অ্যান্সার কী বেরোলো বুঝতে পারছো? খাতা দেখার জন্য সময়টুকু রয়েছে, সেইটা যথেষ্ট নয় প্রাথমিকভাবে আমারও মনে হচ্ছে। বুঝতে পারলে? এইটা নীলাদ্রি স্যার বলছেন, মানে পিএসসি যথেষ্ট এখন সাফিসিয়েন্ট সময় হয়নি। তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হলো, এখন পর্যন্ত পিএসসির সেই তোমাদের সময়টুকু হয়ে ওঠেনি খাতাটা পুরোটা চেক করার জন্য। ওই জন্য তোমাদের রেজাল্ট বেরোতে সময় লাগছে। তোমাদের আমি বলেছিলাম এই মাসের মধ্যে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা ছিল। তাহলে বুঝতে পারছো কেন তোমাদের রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে। তাহলে এইবারে দেখো, এপ্রিলের প্রথম দিকেই বলা যাবে হয়তো ডেট পেছনের ব্যাপারটা। বুঝতে সম্ভাবনা বেশ কিছু আছে বলেই মনে হচ্ছে। বুঝতে পারলে? মানে তোমাদের কিছুটা ডেট পিছনোর একটা সম্ভাবনা রয়েছে। এইবারে আমরা দেখে নেব তাহলে মিসলেনিয়াসের মেনের এক্সামের আমাদের যে ডেটটা দিয়েছিল 17ই মে, তাহলে সেই ডেটটা আদৌ কতটা রিলাই করছে। মানে তোমরা ধরেই রাখো মে মাসের মধ্যে এক্সাম হওয়ার প্রবাবিলিটি বেশি। এইবারে কিছুটা পেছনো হতে পারে। এইবারে তোমরা টার্গেট নিয়েই রাখো মে জুন মাসেই তোমাদের মেনের পরীক্ষা হয়ে যাবে। কারণ তোমাদের এই টার্গেটটা নিলে হালকা এক মাস পিছালে হয়তো ফাইনালে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু তোমরা যদি ধরে নাও 2 মাস পিছিয়ে যাবে, তাহলে তোমাদের এর ইফেক্ট তোমাদের ফাইনালে পড়বে। তাহলে বুঝতে পারছো? তাহলে অলরেডি তোমরা বুঝে গেলে মিসলেনিয়াসের নিউ যে পিএসসির ক্লার্কশিপের 2025 এবং 2025-এর মিসলেনিয়াস, এই দুটোর ইফেক্ট ওবিসিতে পড়ছে। কিন্তু তোমাদের যে ওল্ড 2023-এর যে রিক্রুটমেন্টটা, সেটার ইফেক্ট তোমার ক্লার্কশিপে এবং মিসলেনিয়াসে ওবিসির ইফেক্ট পড়ছে না। তাহলে তোমরা নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করতে থাকো। খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে এবং রেজাল্টের সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম হয়ে যাবে। এই ছিল আজকের আপডেট। তোমাদের আমি জানিয়ে দিলাম তোমরা যাতে একটু শান্তিভাবে পড়াশোনাটা ভালোভাবে করতে পারো। তাই ভালো করে তোমরা প্রিপারেশান নিতে থাকো। সামনেই আর হাতে বেশি দিন নেই। এইভাবে খুঁটিনাটি তোমাদের কি কি খামতি রয়েছে সমস্ত জিনিস তোমরা প্রিপারেশান নিয়ে নাও। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লোক বসে আছে নেগেটিভ কথা বলার জন্য, এক্সাম হবে না, কি হবে পড়ে। এই সব নেগেটিভ কথা থেকে সব সময় তোমরা দূরে থাকবে। কারণ এই নেগেটিভ কথাগুলো যারা বলবে তারা অলরেডি এক্সাম থেকে বেরিয়ে গেছে, তারা কোনোদিনও জব পাবে না। তোমাদের জব পেতে গেলে নিজেদের একদম ফুললি স্ট্রিক্টলি ডিমোটিভেট হতে থেকে বিরত থাকতে হবে। স্ট্রিক্টলি তোমাদের মোটিভেটেড থাকতে হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।